দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ, কলাতলি, লাবণী পয়েন্ট ও বান্দরবানের পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের কেওক্রাডং পাহাড়চূড়া। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। সাগরের নীল জলে জলকেলি সহ নানা খেলা ও রাইডে চড়ে আনন্দে মেতেছে ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। আসলে যাই দেখি একই সিস্টেম, কিন্তু আমরা ভিন্ন কিছু চাই। এখানে যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে, বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড টাইড করা উচিত। আমাদের বেশিরভাগ হোটেল বুকিং আছে এবং সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্টদের আমরা আগমনের প্রত্যাশা করি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই লাখো পর্যটক সৈকতে ভিড় করছেন। 3 থেকে 3.5 লাখ, প্রায় 4 লাখ লোকের সমাগম এখানে ঘটবে। আর এই উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশের এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া এবং আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে এই প্রতিমা বিসর্জন টুরিস্ট পুলিশ সর্বাত্মক তার আমরা প্রচেষ্টা আমাদের থাকবে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে 3 বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবনের কেওক্রাডং পাহাড়চূড়া। দীর্ঘদিন পর পাহাড়ে আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। উৎকণ্ঠার অবসান হলো, মানে পরিস্থিতিটা শান্ত স্বাভাবিক হয়েছে। এখানে টুরিস্ট না খোলার কারণে মানে কেনা বেচার কম হয়। আমরা সরকার থেকে অনুরোধ চাচ্ছি যে এখানে টুরিস্ট খুব তাড়াতাড়ি যেন খুলে দেয়। দোকান খুললাম, মানুষজন দেখা যাচ্ছে, বাজার আছে, আমরা কাস্টমার আছে, বসে আছি। জেলা প্রশাসন বলছে, নিরাপত্তার কথা চিন্তা করে 2022 সালের অক্টোবরে কেওক্রাডং পাহাড়চূড়া সহ আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন নিয়মকানুন মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।